This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তিপুরে এক যুবকের দেহ পাওয়া গিয়েছে। রাস্তা থেকে উদ্ধার হয়েছে যুবকের রক্তাক্ত দেহ, আর তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। হাসিম মণ্ডল এই যুবকের নাম। মহাদেব আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মহাদেব, কি খবর পাওয়া যাচ্ছে? আর দেখো, যেটা জানা যায় যে গতকাল রাত্রে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তারপর আজ সকালবেলা এলাকার মানুষ দেখতে পায় যে বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং বাড়ির পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো জানছিল, তবে পরিবারের দাবি যে তার মাথায় যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে তাকে গতকালকে রাত্রে ডেকে নিয়ে যায় এবং তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। যেহেতু শান্তিপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত যেহেতু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কিভাবে বা তাকে কেন হত্যা করা হলো সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ। 12:40 নাগাদ একটা ফোন আসে। সেই ফোনটা করছিল ওখানে এবং ফোন করতে করতে গাড়িতে চেপেছে। আমাদের চায়ের দোকান ছিল, চায়ের দোকানটা আবার বলেছে ফোনটা হয়ে যায়, ফোনটা এখানে বসে বসে করো, তারপর যে বলো কোনো অসুবিধা নেই, আমি কোনো চিন্তা নাই, যে ফোন করতে করতেই চলে এসেছে। তারপর তো আমরা কিছু জানি না, ওই আমরা জানাতে বাড়ি চলে এসেছে। সকালবেলা খবর শুনছি এইভাবে পড়ে বাড়িতে কান্নাকাটি করছে। বাইরে বার হয়ে দেখি যে খবর পেলাম যে হাসিমকে মার্ডার করেছে। আমরা সাইকেলে দৌড়ে আসলাম, এসে দেখি শুয়ে আছে, যেরকম মানুষ শুয়ে থাকে এইভাবে শুয়ে আছে। দিয়ে আমরা উঁকি ঝুঁকি মেরে দেখলাম কান্দে রক্ত বার হচ্ছে, এখানে একটা থাপ্পড়ের দাগ আছে, এইভাবে একটা কোপ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার হুমকি, আর সেই হুমকি দিয়ে হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছে ওই যুবক। তৃণমূল সাংসদকে হুমকি দেওয়ায় ভিন রাজ্য থেকে অভিযুক্তকে ঝড়ের গতিতে ধরে এনেছে পুলিশ। তবে কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে পালিয়ে গেল অভিযুক্ত, কিন্তু এখনো তার নাগাল পেল না উর্দিধারীরা। তদন্তকারীদের সম্বল অভিযুক্ত দেশরাজের ফেলে যাওয়া একটা মোবাইল, যেটা উদ্ধার হয়েছে বরাকর থেকে। ঘরে ঢুকে ছাত্রীকে পরপর মাথায় গুলি। কৃষ্ণনগরে কলেজ পড়ুয়া খুনে দুদিন পরেও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিং, তার নাগাল পাওয়া যায়নি। কিন্তু মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে বরাকর স্টেশন লাগোয়া ঝোপ থেকে। দেশরাজের সেই মোবাইল ফোনেই কি লুকিয়ে যাবতীয় সূত্র? অভিযোগ, সোমবার দুপুরে বাড়িতে ঢুকে দোতলায় উঠে ইশিকা মল্লিককে গুলি করে দেশরাজ। খুনের পরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। সূত্রের খবর, পুলিশের চোখে ধুলো দিতে বারবার ডেরা বদল দেশরাজের। মোবাইল ফোনের সিম কার্ড বারবার বদলে বিভ্রান্ত করার চেষ্টাও করে সে। সূত্রের খবর, শেষ পাওয়া টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন সোমবার রাতে হাওড়া থেকে দুন এক্সপ্রেস করে বরাকরে পৌঁছয় দেশরাজ। সেখানে ফোন ফেলে, ফের ট্রেন ধরে চলে আসে আসানসোল। গভীর রাতে বাগ এক্সপ্রেস করে সে রওনা দিয়েছে উত্তরপ্রদেশের দিকে। দেশরাজের কাছে উত্তরপ্রদেশের টিকিট কাটা ছিল বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। পালানোর ক্ষেত্রেও সে পরিকল্পনা করেছিল পুলিশকে বিভ্রান্ত করার, তাই বারবার ট্রেনের রুট পরিবর্তন করেছিল এবং মোবাইলের সিম পরিবর্তন করেছিল। তার উদ্ধার হওয়া মোবাইল থেকেই তদন্তকারীরা এমন তথ্য জানতে পেরেছে। ডিজিটাল এভিডেন্স সিজ করেছি, আমরা কিছু লিড পেয়েছি, তো আমার রেডস এখন চলছে, আমার আসামি শীঘ্রই আমরা অ্যারেস্ট করব। দেশরাজের খোঁজে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছে রাজ্য পুলিশের দুটি দল, একটি টিম গোরখপুর, অপরটি লখনৌ। এবার আততায়ীর ধরা পড়ার অপেক্ষা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। 1.5 কাঠা জমি আর সেটা নিয়ে বিবাদ, আর তার জেরে বাবা তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং সন্তানদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। অভিযুক্ত গৃহকর্তার প্রথম পক্ষের ছেলে। চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। ভোর রাতে ঘরের বাইরে তালা লাগিয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরে নাটকীয়ভাবে পাকড়াও সেই অভিযুক্ত। নিজেও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ওই যুবক। মনের আগুন সংসার জ্বালায়, মনের আগুনে পড়ে সম্পর্ক, যেন সেই নজিরই দেখা গেল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। মাত্র 1.5 কাঠা জমি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের 4 জনকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। গৃহকর্তা ও তার 2 সন্তান প্রাণে বাঁচলেও মৃত্যু হলো দ্বিতীয় পক্ষের স্ত্রীর। অভিযুক্ত গৃহকর্তার প্রথম পক্ষের ছেলে। ভোর রাতে বাইরে থেকে দরজা আটকে আগুন লাগানোর অভিযোগ। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন কৃষ্ণপদ মিস্ত্রি ও তার দ্বিতীয় পক্ষের 2 নাবালক সন্তান। বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যু হয় কৃষ্ণপদর দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি। খণ্ডঘোষের উদয় কৃষ্ণপুরের পশ্চিম পাড়ার এই বাড়িতেই গতকাল রাতে কৃষ্ণপদ মিস্ত্রি তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন, এবং যেটা অভিযোগ যে ভোর রাতে এই বাড়িতেই তার আগের পক্ষের সন্তান বাবলু মিস্ত্রি তিনি বাইরে থেকে তালাবন্ধ করে দেয়
এবং পেট্রোল জাতীয় কিছু ঢেলে দেয় ঘরের ভেতরে এবং তারপর সেখানে আগুন ধরিয়ে দেয়। কে কে ছিল বাড়িতে? ছেলে, একটা ছেলে একটা মেয়ে আর মা আর বাবা ছিল। দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলছে, ওরা মানে চিৎকার করছে ঘরের ভিতরে। আচ্ছা, মানে কি বাইরে থেকে বন্ধ ছিল নাকি ঘর? বাড়িতে তালা মারি দিয়েছিল। এর পক্ষে দুটো ছেলে আর মেয়ে। এবার ছেলেটা রাত 2:30-3টের দিকে করে ডিজেল পেট্রোল দিয়েছে। আমার দিদি জামাইবাবু দুজনই ছিল বাইরে বারান্দায় শুয়ে, আগুনে পুড়ে দিদি মারা গিয়েছে। কৃষ্ণপদর দ্বিতীয় পক্ষের ছেলে বাবুল মিস্ত্রি নিজেও অগ্নিদগ্ধ। নাটকীয়ভাবে ধরা পড়ে ওই তরুণ। সকালে যখন স্থানীয় লোকজন বাবুল মিস্ত্রিকে খবর দিতে যায় তখন যেটা জানতে পারে যে সে শুয়ে রয়েছে এবং সেও অগ্নিদগ্ধ হয়ে রয়েছে। স্থানীয় লোকজন যখন তাকে চেপে ধরে তখন গোটা বিষয়টি সে স্বীকার করে যে সেই আগুন লাগিয়েছে। ও যে ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে আছে, আমরা তো জানি না। কেউ একজনা ফোন করছে যে বাদলের ওরকম হাত পা পড়ে গেছে। এইবারে তখন গ্রামের লোক সবাই মিলে বলছে ওকে কেন হাত পা পড়লো, দেখ যাই দেখে এও গুরুতর অবস্থা। বর্ধমান মেডিকেল কলেজ সূত্রের খবর, কৃষ্ণপদ ও তার দ্বিতীয় পক্ষের ছেলের অবস্থা আশঙ্কাজনক। যেটা জানা যায় কারণ হিসেবে যে তার বাবা তাকে একটি 1.5 কাঠা সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল, সে লিখে দেয়নি বাবা, এবং সেই কারণেই সে রাগের বশেই কাণ্ড ঘটিয়েছে এবং এমনটাই জানা যাচ্ছে। স্থানীয় লোকজন যেটা জানাচ্ছেন যে ইনভেস্টিগেশন করছেন, বিষয়টা সবটাই হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ করেছেন এবং প্রশাসন দায়িত্ব সহকারে এখানে এসে সমস্ত বিষয়টাই পর্যালোচনা করছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, কিন্তু 1.5 কাঠা জমির জন্য যেভাবে গোটা পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে তাতে স্তম্ভিত সকলেই। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।